ইরান বনাম যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের এই দ্বন্দ্বে কি এবার সরাসরি নাম লিখিয়েছে চীন? পশ্চিমা দুনিয়ায় এখন এই একটি প্রশ্নই সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বেইজিংয়ের হাইটেক ইন্টেলিজেন্স আর শক্তিশালী মিসাইল সরঞ্জাম কি তেহরানকে এক ধ্বংসাত্মক যুদ্ধের পথে ঠেলে দিচ্ছে? মূল প্রতিবেদন। পশ্চিমা গণমাধ্যমগুলোর সাম্প্রতিক রিপোর্ট বলছে, মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর আর বিমান ঘাঁটির প্রতিটি মুভমেন্ট এখন ইরানের নখদর্পণে। আর এই অসাধ্য সাধন করে দিচ্ছে চীনের উন্নত এআই এবং হাইটেক ইন্টেলিজেন্স সংস্থাগুলো। ওপেন সোর্স ডেটা এবং বাণিজ্যিক স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন রণতরীর নিখুঁত গতিপথ বিশ্লেষণ করছে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মুহূর্তেই পৌঁছে যাচ্ছে তেহরানের কমান্ড সেন্টারে। মিসাইল প্রযুক্তিতে চীন তবে সহযোগিতা কেবল তথ্য আদান প্রদানেই সীমাবদ্ধ নয়। গোয়েন্দা তথ্য মতে অন্তত 5টি চীনা জাহাজ ইতোমধ্যে ইরানের বন্দরে পৌঁছে দিয়েছে সোডিয়াম পারক্লোরেট। এটি এমন এক অতি গোপনীয় রাসায়নিক উপাদান যা ছাড়া সলিড ফুয়েল রকেট বা ব্যালিস্টিক মিসাইল তৈরি করা প্রায় অসম্ভব। মার্কিন হামলায় ইরানের যেসব রকেট ফুয়েল কারখানা ধ্বংস হয়েছিল, বেইজিংয়ের সরাসরি মদদে সেগুলো এখন আবারও প্রাণ ফিরে পাচ্ছে। কেন এই ঝুঁকি নিচ্ছে বেইজিং? বিশ্লেষকরা বলছেন, ইরানকে সশস্ত্র করার পেছনে চীনে রয়েছে গভীর সামরিক ও বাণিজ্যিক স্বার্থ। পিপলস লিবারেশন আর্মির সাথে যুক্ত চীনা টেক ফার্মগুলো যুদ্ধের এই আবহে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। অনেকে মনে করছেন, ভেনেজুয়েলায় মার্কিন অপারেশনের কাছে নিজেদের গোয়েন্দা ব্যর্থতার গ্লানি ঢাকতেই ইরানকে ঢাল হিসেবে ব্যবহার করছে শি জিনপিং প্রশাসন।